আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব ইলিপ টুল দিয়ে কিভাবে GSDFAH ডিজাইন কিভাবে তৈরি করা যায় ইলিপ টুলের মাধ্যমে। তো আমরা এক এক করে দেখি। তো প্রথমে একটা ইলিপ টুল নেব। ইলিপ টুলটি শিফট আলটা চেপে বড় করব। বড় করার সাথে সাথে কিন্তু আমার ফিল নিয়ে নিচ্ছে। ফিল আমরা এখন নেব কোথায়, কি স্টকটা নেব। এখান থেকে আমরা 25 করে দিলাম, 25 দিলাম। এখানে আসলাম, সেন্টারে নিয়ে আসলাম, একটু সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। এখান থেকে একটা লাইন নিব, লাইন টুল ইলিপ টুলের মাঝে বরাবর একটি লাইন টানবো এবং ওপর থেকে দুইটি লাইন আমরা টানবো। দুটি লেটার তৈরি করার ক্ষেত্রে যদি আমরা দুইটি থেকে একাধিক করতে চাই বা বেশি করতে চাই তখন লাইন আরও বাড়বে। সিলেক্ট করি, মাউসের রাইট ক্লিক, গ্রুপ করলাম। এখন এই লাইন তিনটে সিলেক্ট করে এই বৃত্তটাকে আমাকে ডবল সিলেক্ট করবো। ডবল সিলেক্ট করে অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, মানে সেন্টার নিয়ে আসবো। এখন আমার এখানে দুইটা পার্ট হলো। এখন যেহেতু আমি তিনটা তৈরি করে আমরা দেখাবো, SGDFAG এই তিনটা লেটার আমরা তৈরি করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এটাকে আরেকটা কপি করে রাখি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। আমি আরেকটা কপি করি, সরি, এটাকে আমি ডিলিট করে দিই। সিলেক্ট করি, এটা এখানে একটা কপি করলাম, কপি করে রাখ। তো ফার্স্টে আমরা কি করব, SG তৈরি করব। SG তৈরি করি, শিফট আলটা চেপে একটু বড় করলাম। এখন অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে, ডিভাইড, মাউসের রাইট ক্লিক, আনগ্রুপ। এই বাইরে যে বাড়তি অংশটুকু আছে আমাদের, এটা আমরা ফেলে দেব, ফেলে দিলাম। তো ফার্স্ট আমরা কি তৈরি করবো, এসটা তৈরি করার জন্য এই মাঝে এখানে একটা আলটা চেপে কপি করলাম, আলটা চেপে কপি করব, আলটা, এটা একটু নিচে আসবে। এখন হচ্ছে জি, তাই না, জি, এটাকে এখানে কপি করে রাখি, কপি করলাম। এই পুরো লাইনটা আছে, এই লাইনটাকে কপি করে এখানে নিয়ে আসবো, অ্যাড করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিভাইড করব, মাউসের রাইট ক্লিক, আনবো। এখন এটাকে আমরা ফেলে দিই, সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের অ্যাশ আর জি। এখন দেখেন এখানে একটা টুলসের সাথে আমি পরিচয় করাই দিই, ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। এই যে বাদটি যে অংশগুলো আছে, এই লাইনগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এখন ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে, দেখেন সব ডিলিট কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার বাকি যেগুলো কপি করছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এগুলো সিলেক্ট ছাড়া অবস্থায় নিতে হবে। তো এগুলো সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখন ম্যাজিক টুলটা নিয়ে আসবো, এখানে সিলেক্ট করি, দেখেন অফসেটগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা আউটলাইনগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার বাকিগুলো ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এটা মার্চ করে দিই, মার্চ করলে তো সেক্ষেত্রে এগুলো সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে যাবে, একত্র হয়ে যাবে। আর ম্যাজিক কন্ট্রোল দিয়ে করলে তখন সেক্ষেত্রে আপনার এগুলো শুধু পার্ট বাই পার্ট থাকবে, আনগ্রুপ অবস্থা থাকবে। এখন মার্চ করলে আমার সম্পূর্ণ একত্র হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে কালার দিতে পারেন, কালার দিন, এখান থেকেও দিতে পারেন। এটা সিলেক্ট করে এই ফিল থেকেও কালার দিতে পারেন আপনারা, কালার। তো এই হচ্ছে আমার SG, গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে আমি একে সাইডে রাখি, সাইডে রাখলাম। তো এখন এটাকে সিলেক্ট করে নিয়ে আসি, এটা তো এটাকেও অবজেক্ট, এক্সপ্যান্ড,
ওকে, এখন ডিভাইড, মাউসের রাইট ক্লিক, আনগ্রুপ। এখন বাড়তি অংশগুলোকে আমরা ফেলে দিই। এখন ডি, এখন আমি যদি ডি তৈরি করি, দেখেন ডি যদি তৈরি করি হচ্ছে ডি, সিম্পলভাবে ডি হয়ে গেল, মাঝখানে ফেলে দিলে ডি। আর এফ, এফটাকে আমি এখানে একটা কপি করি, কপি কপি, এটাকে কপি করি, সরি এটা লাগবে না, এটা ফেলে দিই। এখন এটাকে সিলেক্ট করি, মাউসের রাইট, সরি ডিভাইড, মাউসের রাইট ক্লিক, আনগ্রুপ। এই হচ্ছে আমাদের ডিএফ। মার্চ করে দিই, এটাও একটা কালার দিই, সরি এটাও একটা কালার দিই, আনগ্রুপ কালার। কালার এখন এটাকে সিলেক্ট করে নিয়ে আসি। এখন এটাকে বানাবো এ আর এইচ, এই দুইটা। এখন একই প্রসেস, যে কোনো ডিজাইন ইলিপ টুল তৈরি করতে চান, ইলিপ টুল, পলিগন টুল, ল্যাসো টুল, আপনার এখান থেকে যে কোনো টুলস দিয়ে তৈরি করতে চান করতে পারবেন, একই প্রসেস। অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে, ডিভাইড, মাউসের রাইট ক্লিক, আনগ্রুপ। আর বাড়তি অংশটুকু আমরা ফেলে দেব। এখন এ, আলটা এ হইল। এখন এইচ, তাই না? এইচটা তৈরি করতে হলে আপনাকে এখানে আলটা চেপতে হবে। এখন এটাকে শিফট আলটার সাহায্যে তার বরাবর নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। এখন এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট, ডিভাইড, মাউসের রাইট ক্লিক, আনগ্রুপ। এখন আমার বাড়তি অংশটুকু ফেলে দেব, যেটা আমি এক্সপান্ড করলাম। সিলেক্ট, মার্চ করে দেই, আনগ্রুপ। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি, কীভাবে দুইটি লোগো তৈরি করা যায় ইলিপ টুলের মাধ্যমে। এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে বা কারো কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুই ইলিপ টুল দিয়ে যদি কোনো লোগো ডিজাইন করতে চান বা এগুলো বাদে করতে চান বা যার প্রয়োজন হবে তো আমাদের কমেন্টে জানাবেন, তো আমরা ওটা সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। তো এটা ছিল দুটি লেটারের ক্ষেত্রে। তো 3টি লেটারের যেটা আছে সেই ভিডিওটা আমরা আগামী ক্লাসে নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।